নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সকলে ভালো আছি। ভিডিওটি এখন থেকে শুরু করলাম। আজকে আমি পুজো করব, তো ঠাকুরের সিংহাসনটা অনেক দিন হয়ে গেছে পরিষ্কার করা হয়নি। ওই জন্য ভাবলাম যে ঠাকুরের সিংহাসনগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিই। তো সিংহাসনটা পরিষ্কার করবো বলে ঠাকুরগুলো প্রথমে নামিয়ে রেখেছিলাম। তারপরে সিংহাসনটা ভালো করে মানে ঝুলগুলো ঝেড়ে নিয়েছি, ধুলো ঝেড়ে নিয়ে তারপরে একটু ভিজে কাপড় ছেঁড়া দিয়ে ভালো করে মুছে নিয়েছি। তারপরে ঠাকুরগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে সিংহাসনের মধ্যে ভালো করে গুছিয়ে নিয়েছি। এই দেখুন আমার ঠাকুরটা এখানে একটা একটা করে ঠাকুর সব কটা বসিয়ে দিয়েছি। আর ঠাকুরের ঘটগুলো, এই দুটো ঘট পাতা হয় রোজ, তো ঘটগুলো একটু মেজে নিয়েছি। মেজে নিয়ে তারপর সিঁদুরে টিপ দিয়ে দিচ্ছি। ঘট পাতলে তো সিঁদুরে টিপ দিতেই হয়। তো ঘটেতে আমশোকাতে সব সিঁদুরে টিপ পরিয়ে নিয়েছি। এই দেখুন আমার ঘটগুলো বসানো হয়ে গেছে। প্রত্যেকবারই ঠাকুরের সিংহাসন পরিষ্কার করা হয়, ভিডিও করা হয় না। তো আজকে ভাবলাম যে ঠাকুরের ঠাকুর ঘরটা পরিষ্কার করছি যেহেতু, ওই জন্য একটু ভিডিও করি। ঠাকুর ঘর বলতে আমাদের ঘরে যে ঘরটা আমরা থাকি তারই একটা দেয়ালে একটা ভিডিও আমি বলেছিলাম যে আমাদের আলাদা ঠাকুর ঘর নেই, আমরা যেই ঘরেই থাকি সেখানেই একটা দেয়ালে পূব দিকের দেয়ালে, ওই দেয়ালটাতে ঠাকুরের সিংহাসনটা দেয়ালে আটকানো আছে, ওখানেই ফুল জল দেওয়া হয়। আর ওখানেই ঠাকুরগুলো ভালোভাবে গুছিয়ে আমি রেখেছি, অল্প জায়গার মধ্যে। আর ঠাকুরের সেবাটা আমাকে দাঁড়িয়ে দিতে হয়, বসে দেওয়া যায় না, কারণ একটু উঁচুতে করা হয়েছে। কারণ বাড়িতে ছোট ছেলে আছে আমার বাবু, ও নিচু করলে যদি ফেলে দেয় দেয়, ওই জন্য একটু উঁচু করে ঠাকুরের সিংহাসনটা বসানো হয়েছে। তো এরকম করে পুজো করতে অসুবিধা হয় না, সমস্ত কিছুই ধরে যায়। আর একটু দাঁড়িয়ে পুজো করতে হয়। এই দেখুন আমি পুজোটা এখানে সেরে নিচ্ছি। আর পুজোটা হয়ে গেলে তারপরে আমি আমার তো পুজোটা করা হয়ে গেছে, আর রান্না করতে অনেকটা বেলাও হয়ে গেছে। তো ভাতটা আগে করিনি, আগে তরকারিগুলোই করে নিচ্ছি। প্রথমে আমি রান্না করেছি সোয়াবিন আলুর তরকারি, ওটার ভিডিও করা হয়নি। তো সোয়াবিন আলুর তরকারি করার পর এখানে আমি সিম ভাজা, বেগুন ভাজা করেছি। তারপরে আর বাবুর এই যে বাবুর ডিম সেদ্ধ করেছি। আর এখানে আমি চালটা ধুয়ে একটু রেখেছি, পরে ভাতটা বসাবো। এই দেখুন হাঁড়িতে আমি চালটা দিয়ে আর জল দিয়ে চাপা দিয়ে রাখছি। আর শাকটা ওখানে হচ্ছে, লাউ শাকের তরকারি হচ্ছে। তো লাউ শাকের তরকারিটা হয়ে গেলে তারপর আমি ভাতটা বসাবো। তো এখানে যখন ভাজা হচ্ছিল, তখন আমি ভাতের হাঁড়িতে চালটা দিয়ে জল দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছি। তারপর শাকটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি একটু আদা বাটা আর রোজ যে মশলাটা দিই রান্নায়, হলুদ, লঙ্কা, নুন সব দিয়ে একটু ভেজে নিয়ে জল ঢেলে চাপা দিয়ে দিয়েছি। তো এখানে শাকটা এখন সেদ্ধ হোক, আমি শাকটা সেদ্ধ করতে বসিয়ে দিয়ে চান করতে গেছিলাম। আজকে একটু মাথাটা শ্যাম্পু করেছি, ওই জন্য একটু সকাল সকাল চানটা করে নিলাম। তো শ্যাম্পু করে এসে মাথাটা এখন ভালো করে মুছে নিচ্ছি, কারণ চুলটা শুকনো হতে অনেকটা সময় লাগবে। ওই জন্য ভাবলাম যে শাকটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে আমি চানটা সেরে নিই। আর স্নানটা সেরে নিয়ে এখানে মাথাটা আঁচড়ে নিচ্ছি। তো আমার এখানে মাথা আঁচড়ানো হয়ে গেছে, একটু চুল জড়িয়ে রাখছি, কারণ আমি এবার ভাতের হাঁড়িটা শাকটা হয়ে গেলে ভাতটা বসাতে হবে। ভাতটা বসিয়ে দিয়ে আমি বাবুর এখন অনেকগুলো স্কুল ড্রেস, তারপরে সোয়েটার, ওগুলো সব ভিজিয়ে রেখেছি, ওগুলো যেয়ে কাচবো। কলে তো জল দেয় না। এই দেখুন আমার ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা এখনও ফুটছে। তো কলে জল দেয়নি বলে পুকুরে গিয়েছিলাম কাচতে, কাচাকুচি করে নিয়ে আসার পর এই দেখুন 2 বালতি নিয়ে এখন ছাদে যাচ্ছি মিলতে। তো এখন ছাদে মিলতে এসেছি, মিলতে এসে দেখছি সর্ষে, এই যে সর্ষেগুলো দেখতে পাচ্ছেন আমাদের জমির সর্ষে, এগুলো কাঁচা ছিল, এখন একটু শুকনো হয়ে গেছে বলে অর্ধেকগুলো মা মানে মানে ঘা দিয়ে সর্ষে আদায় করেছে। আর এগুলো এখন ভালো শুকনো হয়নি, এখনও শুকনো হবে, একটু কাঁচা কাঁচা আছে। তো ওটাই আমি দেখছিলাম। দেখার পর এখানে দেখুন বাবুর সোয়েটার, গেঞ্জি, প্যান্ট, তারপরে স্কুল ড্রেস সমস্ত কিছু মিলে দিচ্ছি ছাদেতে। কলেতে জল দেয় না, আমাকে একটু অনেকটা দূরে পুকুরে কাচতে যেতে হয়েছে। তো 2 বালতি মতো, ওই জন্য একটু দেরিও হলো। তো ছাদে যেহেতু মিলছি, মাথাটা এখানে বাবুর স্কুল ড্রেসটা সাদা কালারের, ওই জন্য একটু উজালা দিয়ে দিচ্ছি। আর সন্দীপের একটু সাদা রঙের গেঞ্জি ছিল যেগুলো, সেগুলো একটু উজালা দিয়ে মিলে দিচ্ছি, কারণ সাদা জিনিসে একটু উজালা দিলে একটু দেখতে বেশ ভালো হয়, নোংরাটা কম হয় আর একটু পরিষ্কারও লাগে।
তো সাদা স্কুল ড্রেস মানে রোজ কাচা হচ্ছে তাও নোংরা হয়ে যায়। আমি যখনই সাদা ড্রেসগুলো কাচি ওর একটু করে উজালা দিয়ে দিই। তো এই দেখুন আমার উজালা দেওয়া হয়ে গেছে, আর এখন আমি মানে বালতিগুলো নিয়ে নিচে নেমে যাব, কারণ দুপুর হয়ে গেছে, বাবুকে আবার ভাত খাওয়াতে হবে। এই দেখুন নিচে এসে বাবুকে ভাত খাচ্ছি। ভাত বলতে বাবুকে সেন্টার থেকে খিচুড়ি দিয়েছিল, সেই খিচুড়িটা 10টার সময় খায়নি, তো ওই জন্যই খিচুড়িটা এখন চামচ করে খাইয়ে দিচ্ছি, আর ও টিভি দেখে দেখে খাচ্ছে। এই দেখুন খাওয়ার সময় কতটা মানে ধৈর্য নিয়ে খাওয়াতে হবে, একদম খেতে চায় না। তো একে খাইয়ে দিচ্ছি, আর এখানে আমি টেবিলে ভাত বেড়ে রেখেছি, মানে আমাদের সবারই ভাত বেড়ে রেখেছি। আমরা তিনজনের ভাত বেড়ে গেছি, আমরা তিনজনে ভাত খাবো। মা এখানে মানে এখনও বসেনি, বাবা ভাত খেয়েছে, মা এখন ভালো করে ভাত খায়নি, অর্ধেক খেয়েছে অর্ধেক খায়নি। তো বাবুকে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে ছাদে কাপড় জামাগুলো তুলতে এসেছি বিকেলবেলা। তুলতে এসে দেখছি যে সোয়েটারগুলো শুকনো হয়নি, গেঞ্জি প্যান্টগুলো শুকনো হয়ে যায়। তো সোয়েটারগুলো আবার কি করা যাবে, মানে সিঁড়িতে মিলে রেখে দেবো, ওখানে রাখবো, কালকে সকালবেলা আবার ছাদে দেবো। এই দেখুন আমি কত কাপড় জামা কেচেছিলাম, এইগুলো সব বিছনায় রেখেছি, ভাঁজ করব। এই দেখুন এত কাপড় জামা কেচেছি, এখনও দুয়ারে রেখেছি। এখানে আমি দুয়ারে কাপড় জামাগুলো ভাঁজ করছি, আর মা একটু শরীরটা খারাপ, মা একটু জ্বর সর্দি হয়েছে, তো মা এখানে শুয়ে আছে। তো আমি আজকে ওষুধ আনতে গিয়েছিলাম, মানে ডাক্তারখানা মানে যেয়ে দেখছি নাকি ডাক্তারখানা বন্ধ। তখন ভাতটা বসিয়ে দিয়ে চান করে আমি মানে মায়ের জন্য ওষুধ আনতে গিয়েছিলাম, যে দেখছি ডাক্তারখানাটা বন্ধ, ওই জন্য মায়ের ওষুধটা আনা হয়নি। তো জ্বরের ওষুধটা আছে, খেয়েছে, মানে গলাটা একটু ব্যথা, তো তার জন্য আবার দিয়ে যেতে হবে বিকেলবেলা। এই দেখুন কাপড় জামাগুলো আমি এখন ভাঁজ করছি, মানে আজকে না ভাঁজ করলে আর ভাঁজ করা যাবে না, কালকে আবার রবিবার তো বাবুর আবার ব্যায়ামের স্কুল আছে, মানে সেখানে যেতে হবে, মানে সেখানে যেয়ে আমাকে তো বসে থাকতে হবে 2 ঘন্টা মতো। এই দেখুন সব কাপড় জামাগুলো ভাঁজ করে নিচ্ছি, আর বাবু এখনও ঘুমোচ্ছে, আর এক্ষুনি হয়তো উঠে পড়বে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের একটি ভিডিও।